কোরআনে আল্লাহ বলছে, বান্দা আমারে এই পরিমাণ ভুলে যেও না, বেশি দিন আমাকে ভুলে গেলে আমি আল্লাহ বললাম একদিন আমি তোমাকে তোমার পরিচয় ভুলিয়ে দেব, আত্মভোলা করে দেব, আর কোনো দিন তোমার মনে পড়বে না তুমি মুসলমান। তোমার মৃত্যু হবে, তোমার কবর হবে, তোমার আখিরাত হবে, আমি ভুলিয়ে দেব। ফাআনসাহুম আনফুসাহুম, আমি তোমার পরিচয় তোমারে ভুলিয়ে দেব। আত্মভোলা, আত্মবিস্মৃত হয়ে যাবা। নিজের বংশ, নিজের ইজ্জত, তোমাদের অগণিত ছেলে যাদের মাথায় মুশরিকের চুল, বেঈমানের চুল, তোমাদের একজনেরও তোমাদের বাবার কথা মনে নাই। তোমার বাবা এমন ছিল না, তোমার বংশ এমন কারো চুল নাই। বিগত 100 বছরে তোমার ফ্যামিলির কেউ এমন চুল রাখে নাই, তুমি কোন বেঈমানের মতো চুল রাখছো? মানে তুমি এই প্রথম তোমার বংশ থেকে, তোমার ধর্ম থেকে তুমি নিজেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলা। এর পরের জেনারেশন যদি তোমার হাতে তৈরি হয়, তোমার আমার সন্তান, আমি আমার বাবার সন্তান, আমার বাবা টুপি মাথায় দিছেন, আমিও আজও টুপি মাথায় দেই। আমার বাবা দাড়ি রাখছেন, আমি আজও দাড়ি রাখি। আমার বাবা মৃত্যু পর্যন্ত পাঞ্জাবি পরছেন, আমি আজও পাঞ্জাবি পরি। আমার বাবা মৃত্যু পর্যন্ত লুঙ্গি পরছেন, আমি আজও লুঙ্গি পরি। তাহলে আমি আমার বাবার অনুসরণ, আমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রাসূলের সাহাবাদের অনুসরণের উপরে চলার চেষ্টা করছি। কিন্তু তুমি তো তোমার আল্লাহ, তোমার রাসূল, সাহাবা, আউলিয়া, উলামা, এমনকি তোমার আপন বাবা এবং পূর্বপুরুষের থেকেও সম্পর্ক বিচ্ছিন্ন করে চুলে, চেহারায়, লেবাসে, পোশাকে, চাল চলন, চিন্তা, হাসি, মজাক, কথাবার্তা সব কিছুতে নিজেকে বিচ্ছিন্ন, আলাদা করে দিলা। কি বুঝাইতে চাচ্ছ তুমি? মুসলমান না বেঈমান? কি বুঝাইতে চাও? কি বলতে চাচ্ছ তুমি? তোমার মতো বেডই না হইলে ইসলাম টিকবে না, না? কি মনে করছো আব্বা? তোমাদের মতো বেনামাজি ছাড়া ইসলাম টিকবে না? গত আমলে বাংলাদেশের সমস্ত পণ্যের দাম উঠানামা করে, একটা পণ্যের দাম কমে আবার বাড়ে। আচ্ছা, এটা সবসময় একটা চলমান ধারা। কিন্তু যেই চামড়া বিক্রি করতো স্বাভাবিকভাবে 2200 টাকা, 2500 টাকা, কমসে কম 3000 টাকা, এইটারে সূক্ষ্মভাবে সিন্ডিকেট করে, কৌশল করে এই ফ্যাসিস্টের দোসররা গত আমলে কৌশল করে, পরিকল্পনা করে বলছে যে কওমি মাদ্রাসার হুজুরদের বছরে একটা বড় আয়ের উৎস চামড়ার টাকা। ওরা চামড়ার টাকা দিয়া তাদের বোর্ডিং চালায়, তাদের একটা বড় আয়ের উৎস। এই জন্য ঠান্ডা মাথায় কৌশল করে চামড়ার মূল্যটাকে এমনভাবে নামায় লাইছে, এটার দাম হয়ে গেছে 100 টাকা, 200 টাকা। হাজার হাজার চামড়া কোরবানির, শত শত চামড়া ফেলে দিছে, মাটিতে গাইরে লাইছে। কেউ দাম নাই, কেউ নেয় না, ট্যানারিওয়ালারাও নেয় না। কত কওমি মাদ্রাসা ঢাকাতে, শহরে, বন্দরে চামড়া নিয়ে অসহায়ের মতো পড়েছিল। দুশ্মন ভাবছে, ষড়যন্ত্রকারী মুনাফিকরা ভাবছিল এতে করে কওমি মাদ্রাসাগুলো শেষ হয়ে যাবে। কিন্তু আজকে 17 বছর পরে ফ্যাসিস্ট পলায়ন করেছে, একটা কওমি মাদ্রাসাও বন্ধ হয় নাই, একটাও না। অতএব রিজিক জমিনে না, রিজিক আসমানে। কারো ষড়যন্ত্রে ইসলাম সূর্যের মতো। প্রিয় ভাই, প্রিয় বাবা, আমার মোহতারাম মাওলানা মুফতি আমজাদ হোসেন সাহেব এই মাত্র শুনাইছেন আফগানের কথা। ইসলাম এটাই বলে, ইসলাম এক সূর্যের মতো, যেই সূর্য যদিও এক জায়গায় ডুবে যায় কোনো কারণে কিছুক্ষণ, কিন্তু অন্য জায়গায় উদিত হয়। একই সাথে পৃথিবীতে কখনোই একই মুহূর্তে অন্ধকার হয় না। বুঝেন নাই? এই মুহূর্তে এখানে না অন্ধকার বাংলাদেশে, সারা পৃথিবীতে এখন অন্ধকার। কথা বলেন, সারা পৃথিবীতে এখন সূর্য ডুবে গেছে না? পৃথিবীর কোথাও না কোথাও সূর্য আছে কিনা এখনো? অবশ্যই আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। ইসলাম এমন সূর্যের মতো। কোনো জায়গায় যদি কোনো সময় কোনো প্রেক্ষাপটে মুসলমান নির্যাতিত হয়, মুসলমান ব্যাপকভাবে যদি শহীদ হয়, শেষও হয়ে যায়, কিন্তু একই মুহূর্তে পৃথিবীতে ইসরাফিলের ফু পর্যন্ত কখনোই
ইসলাম চূড়ান্ত একসাথে ধ্বংস হবে না, এটা আল্লাহর ওয়াদা। এই জন্য যদিও গাজা ফিলিস্তিনের মুসলমান রক্তের দরিয়ায় ভাসতেছে, কষ্টের দরিয়ায় ভাসতেছে, অভুক্ত হয়ে মরতেছে, যদিও রক্তর জমছে, শাহাদাতের খুন দিতেছে, দেখলে মনে হচ্ছে মুসলমান শেষ না। আল্লাহ বলছে আবার তাকিয়ে দেখো, আফগানে ইমানের সূর্য পথ করে উঠছে, ইসলামের সূর্য উঠছে। ইসলাম ডুবে নাই, ইসলাম হারে নাই, ইসলাম হারে নাই। সারা পৃথিবী একবার হলেও, গোটা ইউরোপ, গোটা উন্নত বিশ্বের সমস্ত পরাশক্তি একবার হলেও, একাকী হলেও কলজার মধ্যে একটা কাঁপ দেয়, শুধু একবার আফগানের নাম উচ্চারণ হয়। মুসলমান হজ্জের মধ্যেও আমরা দেখছি বারবার তাওয়াফ করতে করতে, আল্লাহর ঘরের মধ্যে তাওয়াফের সময় যেই কোনোখানে আফগানি একটা মানুষ, ওরে দেখলে বোঝা যায় এটা আলগা কিছু, আলাদা মানুষ, এক বাহাদুর, এক বীর, এক মর্দে মুজাহিদ। অতএব ইসলাম হারে নাই বাবা। হাজার মুসলমান আবার দাঁড়াবে। একদিন ভোর হলে শুনবা বাপ, ফিলিস্তিনেও বিজয়ের পতাকা উঠছে। একদিন শুনবে ইসরায়েলের বেঈমান হেরে গেছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইমামে মাহদি ফজরের নামাজ পড়ে ঈসা আলাইহিস সালাম সহ দাজ্জালের বাহিনী আর ইহুদির বাহিনীর বিরুদ্ধে ফজরের নামাজের মুসল্লিদেরকে নিয়ে রওনা হবেন। কসম খোদার, এটাই কিতাবের ভবিষ্যৎবাণী যে ফজরের নামাজ পড়ে তিনি রওনা, আসরের ওয়াক্তেই মসজিদে আকসা সহ গোটা জমিন আল্লাহর দ্বীন বিজয় করে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, ইমানের বিজয় হবে, ইসলামের বিজয় হবে, আল্লাহর কালেমাই থাকবে, তুমি থাকতা না। চরিত্রহীন থাকবে না, লম্পট থাকবে না, নারী লোভী থাকবে না, জিনাকার ব্যভিচারী থাকবে না, অসৎ জুয়ারি থাকবে না, মদখোর আর নেশাখোর আর গাঁজাখোর থাকবে না। তোমার নাম পৃথিবীতে থাকবে না। কোন নাফরমানের নাম থাকে না রে বাপ। ফেরাউনের নাম আজ পৃথিবীর কোনো কুত্তার নামও নাই। পৃথিবীতে কোনো কুত্তার নাম ফেরাউন কেউ রাখে না। পৃথিবীর কোনো কুত্তার নাম কেউ নমরুদ রাখে না। পৃথিবীর কোনো কুত্তার নাম কেউ আবু জাহেল রাখে না। পৃথিবীর কোনো কুত্তার নাম কেউ আবু লাহাব রাখে না। অথচ ইউরোপে, উন্নত বিশ্বে তারা কুকুরের নাম রাখে, কারণ কুকুর ফালে, তারা নাম ধরে ডাক দেয় কুকুরে, টম, জেরি, গুলো নাম ধরে। বেঈমানের নাম থাকে না, নাফরমানের নাম থাকে না। তুমি নষ্ট হইও না বাপ, তুমি ভুল করছো, তুমি ভুল করছো। এই চুল তোমার ইজ্জত দিবে না, এই চুল তোমার অপমান করে। তোমাদের যাদের মুশরিকের মতো চুল, এটা তোমার অপমান করে। বেঈমান তোমাদেরকে নিয়ে হাসে ওইখান থেকে বসে, আর হাসে, দেখো ওর নাকি আল্লাহ বলে রব, ওর নবীর নাম নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওর ধর্মের নাম নাকি ইসলাম, ওর কিতাবের নাম নাকি কোরআন, ও নিজে বলে নাকি ও মুসলমান। অথচ এই পর্যন্ত 3 বছরে ওরে যতটি ডিজাইন দিলাম চুলে, ও সবটি গ্রহণ করলো। পরে যা দেই ওই তাই নেয়। পরে নারীর ছবি, অস্থির দৃশ্য, উলঙ্গ অস্থির দৃশ্য যা দেই, নাফরমান সব নিচ্ছে। ওই কিসের মুসলমান? আহ, বেঈমান হাসে আমাদেরকে নিয়ে, দুশ্মন হাসে, দুশ্মন হাসে। আমাদের মায়েরা, আমাদের বোনেরা যখন বেপর্দা হয়, দুশ্মন হাসে। অথচ ইসলাম সেই জাতি, যে জাতির এক মা, নবীর এক মহিলা সাহাবী যুদ্ধের ময়দানে ওনার ছেলে শাহাদাত বরণ করছিলেন। শহীদের পবিত্র লাশ, ছেলের লাশ খুঁজবার জন্য উনি পর্দায় আবৃত্ত হয়ে চেহারা মুখ ডেকে তো লাশের মধ্য থেকে ওনার ছেলের লাশটা খুঁজতেছিলেন। তখন ওইখানে আর লাশ ছাড়া কিছু নাই, জীবিত কোনো মানুষ নাই। তো পিছন থেকে একজন সাহাবী ওনাকে বলছে, হে মা, এগুলা তো সব লাশ, এখানে তো কোনো জীবিত মানুষও নাই। আপনি মুখের কাপড়টা একটু খুলে আপনি ভালোভাবে দেখেন, আপনার ছেলেকে তালাশ করেন। আপনি তো অনেকক্ষণ ধরে খুঁজতেছেন, ছেলের লাশ পাচ্ছেন না। আবু দাউদ শরীফের হাদিস, বিশুদ্ধ হাদিস। ওই মা চিৎকার করে আওয়াজ করে বলছে, ইন আরজা ইবনি
ওয়ালাম আরজা হায়াই। হে ঈমানদার, আমি তো আমার সন্তান হারিয়েছি, আমি আমার ইজ্জত, আমার সম্ভ্রম, আমার হায়া, আমার লজ্জা তো এখনো হারাই নাই। আমি সন্তান হারাইতে পারি, আমার ছেলে শহীদ হয়েছে, কিন্তু আমার ইজ্জত শহীদ হয় নাই। আমি মুসলিম নারী, আমার পর্দা, আমার সতীত্ব, আমার ইজ্জত, আমার সম্ভ্রম, এটাই আমার শ্রেষ্ঠ সম্পদ। অতএব আমি অনুরোধ করছি, গান, বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, উলঙ্গতা, এই খামখেয়ালি কৌতুক, হাসি, ঠাট্টা, মজাক, মোবাইলের এই বেহুদা ছবি তোলা, জীবনটা এমনভাবে, এমন সুন্দর হায়াত, প্রিয় ভাই আমার, নষ্ট করে দিও। আমার মাঝে মাঝে মন চায় তোমার থেকে কদ্দুর সময় আমি যদি হাওলাত নিতে পারতাম, আমারে যদি তোমার থেকে কদ্দুর দিতা, আমার ভীষণ দরকার। সারাটা দিন আমি, সারাটা দিন রাত 3টা 4টা পর্যন্ত দৌড়ের উপরে থাকি, ব্যস্ত থাকি, নিজের সময় দিয়ে আমার মনে হয় যেন আমি কুলাইতারি না। আমার যদি কেউ তার থেকে কদ্দুর সময় হাওলাত দিত, প্রায় আমার এটা মনে হয় যদি আমি কারো কাছ থেকে একটু সময় পাইতাম, আমার একটু উপকার হতো। তাইলে এই জন্য অনুরোধ করছি আমরা, আজকের এই কিশোর ভাই, নওজোয়ান ভাই, আমি 2টা আয়াত শুধু তর্জমা বলি, তাইলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা এখানে বলছেন, মক্কার একজন কুরাইশ, নজর ইবনে হারেস, কাফের সর্দার, সে নবীজির দিবানিশি বিরোধিতা করত। তো বিরোধিতার ক্ষেত্রে মক্কার সব বিরোধিতাকারীরা নিজেদের মধ্যে আলাপ করত যে আমরা যে যাই বিরোধিতা করি মুহাম্মদের, সে যখনই লোকদের সামনে তার এই কোরআন পড়ে, মানুষগুলোর দিল নরম হয়ে যায়, আস্তে সে দুর্বল হয়ে যায়, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কোরআন শরীফের এই সুন্দর আওয়াজ, এই সুর, কোরআনুল কারীমের এই তেলাওয়াত, এর ব্যতিক্রম কিছু আমাদের কাছে নাই। তখন এই মক্কার কুরাইশ কাফের নজর ইবনে হারেস, সে ব্যবসার জন্য গেছিল ইরান, মানে পারস্য, ইরান দেশে। ওইখানে গিয়ে সে ব্যবসা করার ফাঁকে একটা জিনিস দেখছে। কি? সে দেখলো যে ওইখানে বিকাল হইলে, অবসর টাইমে লোকেরা মজমা জমাইয়া বসে, মানে গোল হইয়া, আর একজন গায়িকা, নর্তকী, যে বাদ্যের তালে তালে, বাদ্যযন্ত্রের ঝংকারের তালে তালে সে নাচে, গান গায়, আর সুরে সুরে পুরানা দিনের কিচ্ছা কাহিনী এগুলো সুরে সুরে বলে। আর আশেপাশের লোকগুলো একদম মৌমাছির মতো চাক দইরা তার দিকে তাকাইয়া থাকে। তার শরীর, তার যৌবন, নারীর দেহ, গায়িকার নাচ, গান, বাদ্যযন্ত্র, এগুলোর থেকে মজা পায়। এই লোক তখন নজর ইবনে হারেস, কুরাইশ এই কাফের সর্দার, সে চিন্তা করছে এইটা একটা মুহাম্মদের কোরআনের ব্যতিক্রম হইতে পারে, নাউজুবিল্লাহ। এই জন্য সে চড়া দামে, অনেক টাকা মূল্য দিয়া, একটা দাসী যে গান গাইতে জানে, নাচতে জানে, এই পুরানা দিনের কিচ্ছা বলতে পারে, ওই ইরান থেকে একটা দাসী, নর্তকী, গায়িকা কিনে আনছে। কিনা মক্কায় আইনা মক্কার লোকদেরকে বলছে, এদিকে আসো। দুষ্ট প্রকৃতির কিছু যুবক এবং কিছু গাফেল মানুষকে একসাথ করে বলছে, সবাই গোল হইয়া বসো, এখন শুনো কি কয়। এবার এই নর্তকী নাচে, গায়, বাদ্যের তালে তালে সে সুরে সুরে আপনার পুরান দিনের কিচ্ছা কাহিনী, বানোয়াটি কথাবার্তা এগুলা বলে। কিচ্ছা কাহিনী আছে না বানোয়াটি। এক দেশে এক রাজা ছিল, রাজার একটা ছেলে ছিল রাজকুমার। রাজকুমার একদিন ঘোড়ার পিঠে চড়ে অনেক দূর সফরে রওনা দিছে। যেতে যেতে একটা জঙ্গল পড়ছে। জঙ্গলের ভিতরে গিয়া দেখে একটা বাড়ি। বাড়ির ভিতরে গিয়া ভিতরে ঢুকে দেখে একজন রাজকুমারী ঘুমায় আছে। পরে উঠাইয়া বলছে, আমি তোমাকে বিবাহ করব। রাজকুমারী বলছে, এমনে পারবা না, ওইখানে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে এক ডুব দিয়া তুমি নিচে গেলে একটা কৌটা পাইবা। কৌটার ভিতরে একটা ভ্রমর আছে, ভ্রমরটারে একটা টিপ দিয়া মাইরা লেলে একটা রাক্ষস মরে যাবে, যেই রাক্ষসটা আমারে ধরে এখানে আনছে। এবার তুমি আমারে নিতে পারবা। রাজকুমার
ডুব দিয়া কৌটার ভিতর থেকে এই পোকাটা মাছিটা মারছে, রাক্ষস মরে গেছে। এরপরে রাজকুমারীকে ঘোড়ার পিঠে করে নিয়ে বাড়িতে আসছে, বিয়ে করছে, এখন সুখে শান্তিতে বসবাস করতেছে। এটি কাহিনী, এটি কোনো কথা হইল? আগে এরকম কাহিনী ছিল না। হ্যাঁ, গল্প আর কি, রাজকুমারের গল্প, ডালিম কুমারের গল্প। আমিও তো ছোটবেলায় স্কুলের বইয়ে ডালিম কুমারের গল্প আমি পড়ছি, ক্লাস 3-4 স্কুলের বই। তাইলে এরকম বানোয়াটি কাহিনী, গান, বাদ্য, গায়িকা, গানের আসর জমাইত। আল্লাহ তাআলা তখন কোরআন শরীফের এই আয়াত নাজিল করছে। এই শেষ কথা, আল্লাহ তাআলা বলেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। আল্লাহ বলেন, বন্ধু, কিছু মানুষ আছে এমন যারা অনর্থক কথাবার্তার জন্য এই হারাম গান, বাদ্য, গায়িকা, বাদ্যযন্ত্র এবং অসার, অবান্তর, অপ্রয়োজনীয় বেহুদা কথাবার্তার আসর জমায়, এরকম ব্যবস্থা করে, সংগ্রহ করে। আমি আল্লাহর পথ থেকে আমার বান্দাদেরকে দূরে সরাবার জন্য অজ্ঞ এবং মূর্খতা বশত ওয়াত্তাখিযাহা হুজুয়া, এই গান, বাদ্য, নভেল, নাটক, এই গল্প, কৌতুক, হাসি, ঠাট্টা, গায়িকার নাচ আর নর্তকীর নাচ আর নৃত্য বাদ্যের মাধ্যমে আমার দিনকে উপহাস করে, আমার কোরআনকে তুচ্ছতাচ্ছিল্য করে। আল্লাহ বলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আপনি বন্ধুর মাধ্যমে জানিয়ে দিলাম, এমন নাফরমানদেরকে আমি আল্লাহ অত্যন্ত লজ্জাজনক, অপমানকর, যন্ত্রণাদায়ক আযাব দেব। আযাব দেব কোরআনের মোকাবেলায়, আমার দ্বীনের মোকাবেলায় যে গান, বাদ্য, নৃত্য, গায়িকা, নায়িকা, গানের আসর, গল্পের আসর, বেহুদা কথার আসর জমায়, ঠাট্টা, কৌতুক, মজাক করে, আল্লাহ বলেন আমি তাকে শাস্তি দেব। আজকে এই কথাটাই আমি শুধু নসিহত করলাম। প্রিয় ভাই নওজোয়ান, দিন রাত সময়ের বেশি অংশ তোমরা তোমাদের মোবাইল দিয়ে কি করো বলো আব্বা? হয় নারী দেখো, নয় ছবি দেখো, নয় গান শোনো, নয় বাদ্য শোনো, নাই তো বেহুদা ফালতু কথাবার্তা, অশ্লীল ছবি, অপ্রয়োজনীয় কাজ ছাড়া এতটা সুন্দর হায়াত, যৌবনের এই শক্ত সামর্থ্য শরীর নষ্ট করে দিচ্ছে। এটা ঠিক না বাপ।